আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সম্ভবত ভালোই আছেন। কিছুদিন যাবৎ দেখতেছি একটা নিউজ চোখের সামনে ঘুরঘুর করতেছে সব সময়, যে ঠাকুরগাঁ জেলায় নাকি ইট ভাটার মধ্যে সোনা খুঁজে পাওয়া যাচ্ছে, স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে। এই নিউজটা কতটুকু সত্য? কি আদৌ সত্য না এটা ভুয়া নিউজ? দেখলাম যে অনেক টেলিভিশনরাও, অনেক নিউজ প্রচার করতেছে, অনেক বড় বড় চ্যানেলরা। তো চলুন দেখে আসি তার মধ্যে থেকে একটা ভিডিও। তো সময় থাকুন, ভিডিওটি উপভোগ করুন। মাটি খুঁড়তে নাকি বেরিয়ে আসছে স্বর্ণ, আর তাই সোনালী ধাতুটির খোঁজে ঠাকুরগাঁয়ের রানী শংকৈলে দিন রাত চলছে ইট ভাটার মাটি খোঁড়াখুড়ি। গোটা ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে কি আলাদিনের চেরাগ পেল ঠাকুরগাঁওবাসী? মাটি খুঁড়ে কে কতটুকু স্বর্ণ পেল? এমন নানা প্রশ্ন জমেছে দেশবাসীর মনে। যুগ যুগ ধরেই স্বর্ণের প্রতি মানুষের প্রবল আকর্ষণ। ধাতুটির নাম শুনলেই সবার চোখ চকচক করে ওঠে। আর সেই স্বর্ণ যদি পাওয়া যায় মাটির নিচে, তবে তো এলাকাবাসীর পাগল হওয়ার মতোই অবস্থা হবে। বাস্তবে হচ্ছে ঠিক তেমনটি। কারো কারো দাবি এখানে পাওয়া যাচ্ছে সোনার কয়েন, কেউ নাকি আবার পাচ্ছেন সোনার বার। সোনার সন্ধান পেতে তাই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ সেখানে মাটি খুঁড়তে আসছেন। মাটি খুঁড়তে আসা অনেকেই বলছেন এখান থেকে অনেকেই সোনা পাচ্ছেন। আবার কারো কারো দাবি কেউ এখান থেকে তেমন কিছু পাননি। এলাকার এক বাসিন্দা স্বর্ণ পাওয়ার ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন, কেউ এখান থেকে 4 ভরি স্বর্ণ পেয়েছেন, কেউ আবার পেয়েছেন 8 ভরি, আবার শোনা যাচ্ছে কেউ নাকি 10 ভরিও পেয়েছেন। কারো কারো দাবি অনেকেই সেখান থেকে স্বর্ণ পেয়েছেন, তবে প্রশাসনের জেরার ভয়ে তারা বিষয়টি আর স্বীকার করছেন না। এই ব্যাপারে এলাকার একজন প্রবীণ ব্যক্তির ভাষ্য, অনেকেই এখান থেকে স্বর্ণ কিংবা রূপা অনেক কিছু পেয়েছেন, কিন্তু প্রশাসনের ভয়ে তারা কেউ স্বীকার করছেন না। তারা ভাবছে সরকার যদি এসে নিয়ে যায়, আর যারা এখনো কিছু পায়নি তারা এখনো মাটি খুঁড়ে যাচ্ছেন। ঠাকুরগাঁয়ের ওই এলাকায় দেখা যায় প্রচন্ড রোদের তাপ উপেক্ষা করে কোনো দিক বেদিক না দেখে হাতে ছোট শাবল বা ডাঙ্কি নিয়ে এক নিশানায় মাটি খুঁড়ে যাচ্ছেন একদল নারী পুরুষ। উদ্দেশ্য একটাই, এখানকার মাটি খুঁড়লে পাওয়া যেতে পারে দামি স্বর্ণ। তাই কোনো দিকে দেখা দেখি না করে চলছে মাটি খনন। ঘটনাটি ঠাকুরগাঁও রানী শংকৈল উপজেলার বাজুর ইউনিয়নের রাজুর এলাকায় অবস্থিত আর বিবি বিক্স ভাটার জমা করে রাখা মাটির স্তূপে। কয়েকদিন আগে কথা উঠে আর বিবি ইট ভাটায় স্তূপ করে রাখা মাটি খুললে মিলছে স্বর্ণের বিভিন্ন অংশ। এই কথা ছড়িয়ে পড়লে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষ মাটি খননে মেতে ওঠে। তবে স্বর্ণ পেয়েছেন এমন কারো এখনো দেখা মেলেনি। গত 24 এপ্রিল বুধবার দুপুরে আরবিবি ইট ভাটায় গিয়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানানো হয়, ইট ভাটাটির ঠিক পশ্চিম পাশে একটি মাটির স্তূপে বিভিন্ন শ্রেণীর মানুষেরা জটলা বেঁধে আছে। সে জটলার পাশেই ছোট শার্লা বা ডাঙ্কি দিয়ে ধীরে ধীরে মাটি খনন করে বাছাই করছে বয়স্ক যুবক, কিশোর কিশোরী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। এ সময় এক নারী সংবাদ মাধ্যমকে বলেন, পীরগঞ্জ উপজেলা থেকে এসেছি, শুনেছি ইট ভাটার জন্য আনা মাটিতে স্বর্ণের বিভিন্ন অংশ রয়েছে, অনেকে স্বর্ণের জিনিস পেয়েছে, তাই সকাল থেকেই মাটি খনন করছি, তবে এখন পর্যন্ত স্বর্ণের কিছু মেলেনি। ওই নারীর সাথে কিশোরী নাতনি এসেছে, সেও মনোযোগ দিয়ে মাটি খনন করে বাছাই করছেন। তিনি বলেন, যদি স্বর্ণ পাই তাহলে আমার অনেক ভালো লাগবে, এটি বিক্রি করে আমি নতুন কাপড় কিনবো। এলাকার আরেক বাসিন্দা গোটা বিষয়টি নিয়ে বলেন, কাতিয়াল সামরাই মন্দিরের আশপাশে অনেক দামি জিনিসপত্র মাটি নিচে রয়েছে, এটি প্রচলিত। সেই সামরাই মন্দিরের পাশে জমি খনন করে এই মাটি আনা হয়েছে। কেউ একজন নাকি মাটি খননের সময় স্বর্ণের বালা পেয়েছে। সে কথা ছড়িয়ে পড়লে সবার মতো আমিও এখানে স্বর্ণের সন্ধানে এসেছি। তবে বুধবার পর্যন্ত মাটি খনন করে কেউ স্বর্ণের কোনো অংশ পেয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। আর বিবি ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিয়াল সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটার স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে নাকি স্বর্ণের জিনিস পাওয়া গেছে। এরপর থেকে সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খনন করে বাছাই শুরু করেছে। তবে কেউ স্বর্ণের কোনো অংশ পেয়েছে এমন খবর তারা পায়নি। তারপরও সাধারণ মানুষের ভাটার মালিক নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। মানুষ দলে দলে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে জানান, বিষয়টি তিনি জানিয়েছেন, এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।